Hello everyone. Welcome to our channel Legal Gurukul Academy. আজকে আমরা এই ভিডিওতে ডিকোড করে নেব হু ইজ আ জুভেনাইল। জুভেনাইল কে হয় আন্ডার জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অফ 2000। সো ভিডিওটা শুরু করার আগে আমি জুভেনাইলের ব্যাপারে একটি সংক্ষেপ বর্ণনা আপনাকে দিয়ে দিই। জুভেনাইল হলো সেই ব্যক্তিটি যে একজন বাচ্চা নয়, যে এতটা ম্যাচিওর কোনো ক্রাইম সে করতে পারে। মানে আমরা তো জানি চাইল্ড মানে হচ্ছে 18 বছরের নিচের যে কোনো বাচ্চা, বাট অ্যাকচুয়ালি কি চাইল্ড আর জুভেনাইল সেম? তো আইন আমাদের সেটার উত্তর জানিয়ে দেয়। চাইল্ড আর জুভেনাইল দুজনে আলাদা। চাইল্ড হলো 18 বছরের নিচে যে কোনো বয়সের ছেলে বা মেয়ে, কিন্তু জুভেনাইলের ডেফিনেশনটা একটু ডিফারেন্ট। লেটস স্টার্ট দ্য ভিডিও। Who is a juvenile? Meaning and concept of juvenile. The word juvenile originates from the Latin term juvenis, which means young. তো juvenile ওয়ার্ডটা এসেছে ল্যাটিন টার্ম juvenis থেকে, যার মানে হচ্ছে young বা অপ্রাপ্তবয়স্ক। In general, a child is someone who has not yet reached the age of 18 and lacks the maturity to fully understand right from wrong. মানে চাইল্ড মানে হচ্ছে সেটা যেটা আমরা জানি যে 18 বছরের নিচে যে কোনো ছেলে বা মেয়ে যার সেরকম বুদ্ধি হয়নি যে সে ঠিক বা ভুল বুঝতে পারবে। Many countries' legal systems follow the principle of dolly in capax, which states that a child cannot form criminal intent to commit an offense. অনেক দেশের লিগ্যাল সিস্টেমে এটা বলা হয় যে ডলি ইন ক্যাপাক্স, মানে একটা বাচ্চা কোনো ক্রাইম করতে পারে না। ঠিক আছে, যে একটা বাচ্চার মনে কোনো ক্রিমিনাল ইন্টেনশন আসতে পারে না বা সে কোনো অফেন্স কমিট করতে পারে না। এই ম্যাক্সিমটা অনেক লিগ্যাল সিস্টেম মেনে চলেছে, ইভেন ইন্ডিয়াতেও এটা অ্যাপ্লিকেবল। According to Section 2H of the Juvenile Justice Act 1986, juvenile means a boy who has not attained the age of 16 years or a girl who has not attained the age of 18 years. তো সেকশন 2H অফ জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 1986 বলছে যে জুভেনাইল সেই হয় যে 16 বছর, একটা ছেলের জন্য 16 বছর আর একটা মেয়ের জন্য যার সময়সীমা বা বয়স সীমা 18 বছর, তার কমের যে বাচ্চাই থাকবে তাকে আমরা জুভেনাইল বলবো। According to section 2K of the Juvenile Justice, Care and Protection of Children Act of 2000, juvenile or child is a person who has not completed 18 years of age. মানে এমন বাচ্চা যার বয়স 18 বছর হয়নি তাকে আমরা জুভেনাইল বা চাইল্ড বলবো। ঠিক আছে? The Juvenile Justice Care and Protection Act of 2015, under Section 2, Clause 12, defines the word child, which means a person who has not completed 18 years of age, and under Section 2, Clause 35, defined the word juvenile, which means a child below of the age of 18 years. তো সেকশন 2 ক্লজ 12 এর আন্ডারে চাইল্ডের ডেফিনেশনে বলা হয়েছে যে একটা পার্সন যার বয়স 18 বছর হয়নি এখনো, আর সেকশন 2 ক্লজ 35 এ ডিফাইন করা হয়েছে জুভেনাইল, যার মানে হচ্ছে যে যার বয়স 18 বছরের, এমন একটা বাচ্চা যার বয়স 18 বছরের কম এখনো। দুটো তো সিমিলার, তাহলে এখানে ডিফারেন্সটা কোথায়? চাইল্ড কখনো ক্রাইম কমিট করতে পারে না, বাট জুভেনাইল তাকেই বলা হয় যার মনে একটু ম্যাচুরিটি চলে আসে, সে ঠিক ভুল বুঝতে পারে। আমরা ইভেনচুয়ালি আদার ভিডিওসে চাইল্ড অ্যান্ড জুভেনাইলের ডিফারেন্সিয়েশনটাও পড়বো। আই উইল এক্সপ্লেন ইট ভেরি ক্লিয়ারলি। আন্ডার দ্য Just a second. Okay. Under the Juvenile Justice Care and Protection of Children Act of 2015, the concept juvenile has been modernized and replaced with the term child. A juvenile child is legally defined a person who has not completed 18 years of age under Section 2, Clause 12. তার মানে জুভেনাইল সেই যে এখনো 18 বছর বয়স অ্যাটেইন করেনি। ইভলিউশন অফ দ্য টার্ম, এই যে টার্ম জুভেনাইল টার্মটা, এটা কিভাবে এসেছে? Earlier laws
use the word juvenile. The 2015 Act uniformly uses child to align with international standards like United Nations Conventions on the Rights of the Child. So, ইউনাইটেড নেশনস রাইটস অফ দ্য চাইল্ডের আন্ডারে বলা হয় যে চাইল্ড ওয়ার্ডটাকে সরিয়ে জুভিনাইল আনা হোক। এটার একটা রিজন ছিল, এটা রিজনটা এটাই ছিল যে চাইল্ড যদি আমরা বলি সেটা যে কোনো বয়সের বাচ্চা হতে পারে যার ম্যাচিওরিটি নেই, যে ঠিক ভুল বোঝে না। জুভিনাইল একটা লিগাল টার্ম হিসেবে এখানে ইউজ হয়। Two categories of children under the Act: child in conflict with law, CCL, defined under Section 2, Clause 13, a child below 18 years who is alleged or found to have committed an offence. Such children are dealt with by the Juvenile Justice Board, not regular criminal courts. তো বাচ্চাদের জন্য আমাদের কাছে জুভেনাইল জাস্টিস বোর্ড রয়েছে, যেখানে বাচ্চাদেরকে ট্রায়াল করা হয়, নর্মাল কোর্টে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় না। তো দুটো ক্যাটাগরি রয়েছে চিলড্রেনদের জুভেনাইল জাস্টিস অ্যাক্টের আন্ডারে। একজন হচ্ছে চাইল্ড উইথ কনফ্লিক্ট ইন ল, কনফ্লিক্ট উইথ ল মানে চাইল্ড যে আইনের দ্বারা দেখা যাচ্ছে যে সে আইনের কোন একটা অফেন্স করেছে বা আইন ভঙ্গ করেছে। ঠিক আছে? Next page. Now coming forward to the next page. Focus is on reform, rehabilitation and reintegration, not punishment. তো জুভেনাইল জাস্টিস অ্যাক্টের মেন কাজই হচ্ছে রিহ্যাবিলিটেট করা, রিইন্টিগ্রেট করা, পানিশমেন্ট না দেওয়া। কেন কি বাচ্চাদের মনটা খুব সরল হয়, তাদেরকে যদি আমরা রিহ্যাবিলিটেট করি তাহলে কিন্তু তারা আবার আগের মতো লাইফ লিড করতে পারবে। তাদেরকে পানিশ করা হচ্ছে এই অ্যাক্টের মূল কাজ নয়। Child in need of care and protection defined under section 2 clause 14. তো আন্ডার সেকশন 2 ক্লজ 14 এর আন্ডারে বলা হয়েছে যে চাইল্ড ইন নিড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশন, একটা বাচ্চার কিন্তু কেয়ার অ্যান্ড প্রোটেকশন দরকার পড়ে। ইনক্লুডস চিলড্রেন হু আর অ্যাবান্ডন অর অরফান চিলড্রেনদের জন্য ডিফাইন করা হয়েছে এখানে। ভিকটিমস অফ অ্যাবিউজ, ট্রাফিকিং অর এক্সপ্লয়টেশন, ট্রাফিকিং বা এক্সপ্লয়টেশনের যে ভিকটিম হয় তাদেরকে আনা হয়েছে। মেন্টালি ফিজিক্যালি চ্যালেঞ্জ উইদাউট সাপোর্ট, ফাউন্ড বেগিং অর লিভিং অন স্ট্রিটস, হ্যান্ডেলড বাই চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। তো এরকম বাচ্চাদেরকেও কিন্তু জুভেনাইলের আন্ডারে আনা হয়েছে আমাদের ভারতীয় আইনে। এজ ডিটারমিনেশন: এজ is determined on the date of commission of offense, not at trial. Proof includes birth certificate, primary evidence, school records, medical, ossification test if documents unavailable. এজ কিভাবে ডিটারমাইন করা হয়? এজ ডিটারমাইন করা হয় যখন ক্রাইমটা হয়েছে সেই সময় থেকে। বাচ্চার কত বয়স তখন থেকে কাউন্ট করা হয় যে তখন তার কত বয়স ছিল। ট্রায়ালে তো তার বয়স বেড়ে চলেই যেতে পারে। তো যদি 2 বছর লেগে যায় কোনো ট্রায়ালে, তাহলে কি আমি বাচ্চার বয়স 2 বছর পরেরটা ধরবো? সে তো 18 হয়ে যেতে পারে। তাহলে সেখানে ডিটারমাইন করা হয় কোন দিন ক্রাইম কমিট করেছে সেই হিসেবে। এক্সেপশন কি? হিনিয়াস অফেন্সেস। হিনিয়াস অফেন্সেসে কিন্তু বাচ্চাদেরকে জুভেনাইল হিসেবে ট্রাই করা হয় না। For children age 16 to 18, if they commit heinous offense, punishment যেটা 7 years এর বেশি, the Juvenile Justice Board conducts a preliminary assessment of mental capacity, physical capacity, ability to understand consequences. The case may be transferred to the children's court. তো কি রকম কনসিকুয়েন্সেস, তার ফিজিক্যাল ক্যাপাসিটি কি, মেন্টাল ক্যাপাসিটি কি, সেটা সবকিছু দেখা হয়। মেন্টাল ক্যাপাসিটি কেন দেখা হয়? এটার আমরা একটা ভালো এক্সাম্পল জানি, নির্ভয়া কেস অফ 2016, যেটাতে রেপ কেসে একটা জুভেনাইলও ছিল যে 16 থেকে 18 ইয়ার্স এর মধ্যে ছিল, বাট সে এমনই ক্রাইম কমিট করেছে যে তাকে পানিশ করাটা দরকার। তাকে নর্মাল পিপল হিসেবে ট্রাই করলে খুব ভুল হবে। একটা ইলাস্ট্রেশন দিয়ে এটা বুঝে নেব। ইফ এ কমিটস থেফট অ্যাট এজ 17 years and 10 months but is arrested at age 18 years, A will still be treated as juvenile because age is considered at the time of offense. বললাম যখন অফেন্স করা হয়েছে তখন থেকে হবে। One line exam definition কি হবে? A juvenile under the Juvenile Justice Act is any person who has not completed 18 years of age, including a child in conflict with law or in need of care and protection.
The Juvenile Justice Act of 2015 distinguishes between children who are in conflict with law and those who are in need of care and protection. কিছু বাচ্চা থাকে যারা হচ্ছে কনফ্লিক্ট করে লয়ের সাথে, আর কিছু বাচ্চা থাকে যাদের আইনের সুরক্ষা দরকার পড়ে। A juvenile refers to a person who is below the age of 18 and has allegedly committed an offense. The Juvenile Justice Act recognizes that juveniles in conflict with the law require specialized care and protection, and therefore they are dealt with through a separate juvenile justice system. কেন কি 18 বছরের থেকে যে ছোট বাচ্চা তারা যে অফেন্স কমিট করছে তাকে যদি আমরা কনফ্লিক্ট উইথ লতে এনে আমরা যদি এই আইনের নর্মাল আইনের সাথে তাদের পানিশমেন্ট দিই তাহলে সেটা তাদের সাথে খুব খারাপ করা হবে। কেন? কেন কি তারা তো বাচ্চা, তারা তো নাও বুঝতে পারে কনসিকুয়েন্সেস কি হতে পারে। তার জন্য তাদের জন্য জুভেনাইল জাস্টিস বোর্ড আনা হয়েছে। Now, going forward to the last part of this answer, it's important to note that other laws within the juvenile justice system in India may define a child and juvenile differently. অন্য আইনগুলো কিন্তু চাইল্ড আর জুভেনাইলকে অন্যভাবে ডিফাইন করতে পারে। The definition of a child and juvenile can vary depending on the specific context and purpose of the law within the juvenile justice system in India. তো যে কোনো আইনের ক্ষেত্রে জুভেনাইল আর চাইল্ডের ডেফিনেশন আলাদা হতেই পারে। আমাদের পক্সো অ্যাক্টের জন্য আলাদা হতে পারে, জুভেনাইল জাস্টিস সিস্টেমের জন্য আলাদা হতে পারে, অন্যান্য কেসের জন্য জুভেনাইলের ডেফিনেশন আলাদা হতেই পারে। For example, the Indian Penal Code defines a child as a person below the age of 12 years. চাইল্ড লেবারের ক্ষেত্রে, চাইল্ড লেবার প্রহিবিশন অ্যাক্টের ক্ষেত্রে সেটা 14 বছর। তো আলাদা আলাদা অ্যাক্টে চাইল্ড বা জুভেনাইলের বয়সটা সেরকম আলাদাভাবে ডিফাইন করা থাকে। The Protection of Children from Sexual Offences POCSO Act of 2012 defines a child as someone below the age of 18 years. The POCSO Act also defines a juvenile as a person who has not yet reached the age of 18, যার 18 বছর হয়নি। তো আজকে আমরা এখানেই শেষ করছি। এটাই ছিল জুভেনাইলের ডেফিনেশন। তো একটা জুভেনাইল হলো আন্ডার দ্য জুভেনাইল জাস্টিস অ্যাক্ট যার বয়স 18 বছরের থেকে কম। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমরা আমার ডিফাইন করা জুভেনাইলের ডেফিনেশনটা ভালোভাবে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস। থ্যাংক ইউ।